অত্র এলাকার ছেলেরা যারা 15 বছর যারা দেশের একজন নাগরিক হয়েছে, ভোটার অধিকার পেয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারে নাই। ভোট দিতে পারছে না কেন? ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে, প্রার্থী ছাড়া ভোট হয়েছে। এটা তো আমরা অবসান চাই, তাই না? এই জন্যে বাংলাদেশে একজন সরকার আছে, অন্তর্বর্তী সরকার, ইউনিট সরকার। আমরা বলছি যে রক্তের বিনিময়ে আজকে একটা সরকার আছে। আমরা তাদেরকে বলছি এদেশে আর যেন কোনোদিন স্বৈরাচার না আসতে পারে, তার জন্য একটি ভোট দেন। আমার ভোট আমি দেব, মাটিয়ালের অবস্থান করে দেব, যাকে খুশি তাকে দেব। যে মাটিয়ালের উন্নয়ন করবে, উলিপুরের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে। আজকে মাটিয়াল এই আদর্শ বাজার, আমার ছোট ভাই আলাউদ্দিন বলেছে, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা যেমন পঞ্চগড়, এই গরিব এলাকা হলো এই কুড়িগ্রাম, অবহেলিত এলাকা কুড়িগ্রাম। এই কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা হলো এই যে মাটিয়াল, যেখানে উলিপুর থেকে আসতে উন্নয়ন হয় না। কিন্তু এই মাটিয়ালের এলাকায় আমাদের জনগণ তো সরকারকে ট্যাক্স দেয়, সরকারকে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকায় সরকার পরিচালনা হয়। কিন্তু কেন উন্নয়ন হবে না? আমরা সরকারকে বলতে চাই, উলিপুরের উন্নয়ন এই মাটিয়াল থেকে শুরু করতে হবে, এই শেষ স্থান থেকে শুরু করতে হবে। আমরা যারা দায়িত্বে আছে সরকারে তাদেরকে বলছি, পরবর্তীতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়ে গণতান্ত্রিক সরকার হলে, যদি বিএনপি সরকার ইনশাল্লাহ ক্ষমতা আসে, আমরা কথা দিচ্ছি এই মাটিয়াল থেকে উলিপুরের উন্নয়ন শুরু করা হবে। সুতরাং ভাইরা, এই উন্নয়নের জন্য দরকার একটি গণতান্ত্রিক সরকার, ভোটের সরকার। ভোট ছাড়া দেশের উন্নয়ন হয় না, নাগরিকের উন্নয়ন করা যায় না, এলাকার উন্নয়ন করা যায় না, যুব সমাজের উন্নয়ন করা যায় না, বেকারের সমস্যার সমাধান করা যায় না, কৃষকের সমস্যা সমাধান করা যায় না, শ্রমিকের সমস্যা সমাধান করা যায় না, বেকার ছাত্রছাত্রীদের চাকরির ব্যবস্থা করা যায় না। সব কিছুর জন্য দরকার একজন গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এক দল থেকে বহুদলীয় গণতন্ত্র ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দেশের মধ্যে স্বৈরাচার প্রতিরোধ হয়েছিলেন বেগম খালেদা জিয়া, গণতন্ত্র দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এই 24-এ যে অভ্যুত্থান হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত তারেক রহমান। আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি মনে করে বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে, ততবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকারে আনতে পেরেছে। জনগণ আমাদের সারা বাংলাদেশের মতো এই উলিপুরের জনগণ মনে করে, এই আদর্শ বাজার মাটিয়ালের জনগণ মনে করে, সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে বিপুল ভাবে সরকার গঠন করবে ইনশাল্লাহ। যদি বিএনপি সরকার গঠন করে বাংলাদেশে অন্যান্য এলাকায় যেমন উন্নয়ন হবে। আমরা কথা দিচ্ছি, আমরা যদি সরকারকে ট্যাক্স দেই, আমরা যদি সরকারের এলাকায় এই জনগণ আমাদের এলাকায় সংগ্রাম হয়েছিল, যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সংগ্রাম করেছে, 24-এ গণঅভ্যুত্থান হয়েছে, আমাদের ছেলেরা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। সুতরাং আমরা আমাদের অধিকার আদায় করে নেব ইনশাল্লাহ। তার জন্য দরকার আন্দোলন, সংগ্রাম, কথা বলা। আমাদের এই মাটিয়ালের এখানে অনেক উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ আছে, সরকারের অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে। আমরা চাই যেখানে আছে আমরা শুধু বলবো, আপনি যেমন বলছি এখানে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই যে এখানে যেমন আছে মাটিয়াল লোকাল, এখানে বলছেন মাটিয়াল লোকাল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তাই না?
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময় 1973 সালে 72 সালে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি একটা করা হয়েছে। সেই কুড়িগ্রাম সমিতির থেকে আমরা ঢাকায় যারা স্টুডেন্ট যারা ছাত্র লেখাপড়া করছে আমরা হচ্ছে ঢাকাস্থ স্টুডেন্ট কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার একটা করছিলাম। তার মাধ্যমে আমরা আমাদের ছেলেদের হলে সিট দিয়েছি, ভর্তির জন্য সমস্যার সমাধান করেছে, কারো কোনো সমস্যা সব সমাধান করেছে। কিন্তু আমাদের এই কুড়িগ্রাম এলাকা রংপুর এলাকার মানুষের একটি নাজুক পরিস্থিতি হলো তারা যেখানে বড় জায়গা থাকে কিন্তু লোকালের দিকে তারা মনোনিবেশ করে না, যোগাযোগ করে না। আমাদের উলিপুরে একসময় একজন উচ্চ পর্যায়ে সরকারের একজন কর্মচারী যুগ্ম একজন সচিব ছিলেন। আমি তখন ছাত্র রাজনীতি করি, ফজলুল কলেজ থাকি। সেই ওনার ভাগিনা উনি সেই কুড়িগ্রাম থেকে উলিপুর থেকে সেই ঢাকায় গেছে, মামার বাড়িতে গেছে, মুরগি নিয়ে গেছে, চাউল নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে। কিন্তু মামার বাড়িতে কোনো ওইগুলো দেওয়ার পরে কোনো আপ্যায়ন না পেয়ে আমার ফজলুল কলেজে নাস্তা করেছে। আমি সেদিন সেই যুগ্ম মহাশয়কে মন্ত্রণালয় পেয়েছিলাম 1993 সালে। আমি বলেছিলাম বাংলাদেশে বরিশাল, নোয়াখালী, অন্য এলাকা, কুমিল্লা, নোয়াখালী তারা এলাকার উন্নয়নের জন্য কাজ করে, কিন্তু আমাদের কুড়িগ্রাম রংপুরের লোকজন এলাকার উন্নয়নের জন্য কাজ করে না কেন? এলাকার উন্নয়নের কাজ করতে হবে, প্রথম কাজ করতে হবে এলাকার উন্নয়নের জন্য। আমি বলেছিলাম আপনি সরকার একজন উচ্চপদস্থ কর্মকর্তা, আপনার টেবিলে 6টা, আপনার এই যে 7টা আপনার এখানে টেলিফোন আছে, যে কোনো জায়গায় কথা বললে আপনার আজকে কথা শোনে, কিন্তু যখন চাকরি থাকবে না তখন এই 6টা টেলিফোন, একটা টেলিফোন থাকবে না, কথা শুনবে না। সুতরাং আপনি উলিপুরে অন্য কাউরে চাকরি না দেন, আপনার ফ্যামিলির পরিবারের আত্মীয় স্বজনের যে চাকরি দিয়ে পরবর্তীতে উনি ওনার এই যে কর্ণগরীর বোধ হয়েছে, উনি ওনার পরবর্তী চাকরির সময়ে উনি ওনার ফ্যামিলির 20 জনকে সরকারি চাকরি দিয়ে দিয়েছিল। এইটা হলো এরপর থেকে আমি যত এই যে আলাউদ্দিন সমাজের দায়িত্ববান আছে এখানে কাজ করতেছে, যতজন আমাদের সরকারি দায়িত্বে আছে সকলকে আমি একটি কথা বলি, আপনাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে এলাকার উন্নয়ন করে প্রত্যেকে লাগানো। আমরা যেহেতু রাজনীতি করি, রাজনীতিবিদদের যদি সরকার থাকে তখন অনেক ধরনের ক্ষমতা থাকে। সুতরাং আমাদের ইতিপূর্বে দীর্ঘদিন আমরা সরকারে ছিলাম না, আগামী দিনে যদি আমরা ক্ষমতা পাই, যদি আমাদের সরকার জাতীয় বিএনপি ক্ষমতা আসে, আমরা এইটুক বলতে পারি বাংলাদেশের অন্য এলাকায় যে রকম উন্নয়ন হবে সমপরিমাণ উন্নয়ন আমাদের উলিপুরে করা হবে। উলিপুরে আমরা আদায় করে দেব এবং বাকিয়ালের জনগণের জন্য আমরা যদি কাজ করা দরকার আমরা ইনশাল্লাহ করবো, প্রতিশ্রুতিবদ্ধ। বাকিয়ালে যে এখানে সুন্দর করছে একটা, এখানে লাইব্রেরি করছে, উন্নয়ন করা দরকার। সরকারের পক্ষ থেকে অনেক ধরনের সহযোগিতা আছে, আমরা করবো। লোকাল গভর্নমেন্ট এখানে উপজেলা নির্বাহী জেলা কর্মকর্তা আছে, জেলা প্রশাসক আছে এবং এখানে সমাজসেবা কর্মকর্তা আছে। সকলকে বলবো আপনারা যে সকল জায়গায় সব উন্নয়ন করতে চায় আপনারা সেগুলো জিনিস কাজ করবেন। আপনাদের অনেক প্রজেক্ট আছে, সেইগুলো প্রজেক্টে কাজ করবেন, সেই ব্যাপার পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ। যারা দায়িত্ববান আছে তাদেরকে বলা হয়েছে তারা যোগাযোগ করবে ইনশাল্লাহ। পরবর্তীতে আর সুযোগ আর কোনো ধরনের সমস্যা হবে না। যে লোকাল সমস্যা আমরা সকলে মিলে আমরা আমাদের এলাকার জন্য উন্নয়নের কাজ করব, সকলে কাজ করব, এলাকা যাতে উন্নয়ন হয়। তার জন্য বাংলাদেশের এখন যে প্রতিশ্রুত বাংলাদেশে একটি গণতন্ত্রের জন্য একটি ভোটের দরকার, সেই ভোটের জন্য আপনারা আন্দোলন সম্রাট প্রস্তুত থাকবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার এই বাকিয়ালে জনগণ উত্তোলন করবে, আমাদের এলাকার উন্নয়নের জন্য যে কাজ করবে, বাকিয়ালের উন্নয়নের জন্য কাজ করবে, তাদেরকে আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি বানাবো, সংসদে পাঠাবো।
সুতরাং আজকে অনেক রাত হয়েছে, এই যারা আয়োজন করেছে, আয়োজন যা করছে তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার নেতৃত্ব খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমি সকলকে এই গভীর রাতে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীতে আপনাদের যে কোনো এই মহতী অনুষ্ঠানে আমাকে ডাকলে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, সবাই দিব ইনশাল্লাহ পাশে থাকবো। আপনাদের এলাকার জন্য, আপনাদের কাজ করার জন্য, আপনাদের এলাকার জন্য যখন আপনারা থাকবেন, যখনই আমি আপনাদের পাশে থাকবো, তার প্রতিশ্রুতি বলতে গেলে সকলে মিলে আমরা আমাদের দেশটাকে করবো, সকলে মিলে আমরা আমাদের এলাকার উন্নয়ন করবো ইনশাল্লাহ। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, উলিপুরবাসী জিন্দাবাদ, এই বাটিয়ালবাসী জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Your valuable guidance will lead us towards success. We offer our deepest respect and gratitude